নেপালে আটকে তারকেশ্বরের এক পর্যটক, গতকাল থেকে এখনও পর্যন্ত কোনো খোঁজ মেলেনি। উদ্বিগ্নে পরিবার। গত 21শে আগস্ট মানস সরোবর যাওয়ার উদ্দেশ্যে বের হন 32 জনের একটি দল। নেপাল হয়ে চীনে ঢোকার কথা ছিল তাদের। 22শে আগস্ট কাঠমান্ডু পৌঁছান সকালে। গতকাল ফোনে যখন কথা হয় তখন নেপাল ও চায়না সীমান্তে ছিলেন সকলেই। সকালবেলায় ফোনে কথা হয় পরিবারের লোকজনের সঙ্গে। হরপাবানের পর আর ফোনে যোগাযোগ সম্ভব হয়নি। 32 জনের মধ্যে তারকেশ্বর থেকে যান দুজন, একজন স্নেহাশিস দত্ত এবং ট্যুর ম্যানেজার জয়ন্ত সান্যাল। কাল থেকেই উদ্বিগ্নে দিন কাটছে দত্ত পরিবারের আশঙ্কা যে সময় বিপর্যয় ঘটে সেই সময় বিপর্যয়ের স্থানেই ছিলেন সকলে, যার ফলে বড়সড় আশঙ্কা থেকেই যাচ্ছে বলে দাবি পরিবারের। অন্যদিকে ভারতীয় দূতাবাস সহ রাজ্য প্রশাসনের সাথে যোগাযোগ রাখছে পরিবারের সদস্যরা। এদিন দত্ত পরিবারের পক্ষ থেকে কি জানালেন শোনাবো। আশঙ্কা তৈরি হওয়ার কারণ হলো আমরা খবরে যে সময়ে ডিজাস্টারটা হয়েছে দেখতে পাচ্ছি। আর তার কিছুক্ষণ আগে আমাদের বাড়ির লোকের সাথে কথা হয়েছিল, দুটো জায়গা অনেকটাই ম্যাচ করছে। 7:30টায় আমার কাকার সাথে কথা হয়েছিল কাকিমার, তখন বলেছিল যে নেপাল চীন বর্ডারে একটি হোটেলে ওরা আছে এবং কালকে সেখান থেকে ফেসবুক ছবিও ছেড়েছিলেন। আর তারপরে 8:30টায় যখন চলো যাই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে কথা হয় তখন ও মানে আমাদের সাথে কথা হয়নি, ওনাদের সাথে টিম মেম্বারদের ট্যুর মেম্বারদের কথা হয়েছিল। ওনারা চলো যাইকে জানিয়েছিলেন যে ওনারা ইম্বাসির পথে আছেন। আর ঠিক তারপরেই কিন্তু 9টার সময় ঘটনাটা ঘটে, যেটা আমরা খবর দেখে জানতে পারছি। তো দুটো সময়ের ক্যালকুলেশনে এত টুকু সময়ের ব্যবধানে ওনারা ওই ডিজাস্টারের মধ্যে কোন জায়গায় অ্যাকচুয়ালি ছিলেন আমরা বুঝতে পারছি না। এই জন্য আমাদের আশঙ্কাটা আরও দ্বিগুণ হয়ে যাচ্ছে। আর কালকে থেকে আজকে অবধি 24 ঘন্টা পেরিয়ে গেছে। হ্যাঁ, বিপর্যয় যেখানে হয়েছে সেখানেই থাকার আশঙ্কা রয়ে যাচ্ছে সময়ের একটা হিসাব করে। হ্যাঁ, তো আমাদের এমনি এ থেকে নেপাল এমবেসি থেকে অ্যাসিওরেন্স দেওয়া হয়েছে যে একদম রেস্কিউ হেলিকপ্টার্স এবং চাইনিজ সাইডেও নিউজে যা দেখছি, চাইনিজ সাইড থেকেও হেল্প করা হয়েছে, ডিসপ্যাচ করা হয়েছে। এবার আমাদেরকে নেপাল এম্বাসি বলে যে কোনো রকম রেস্কিউ লোকেদের আইডেন্টিফাই করা হয়ে গেলেই আমাদেরকে ওনারা একটা লিস্ট পাঠাবেন, বা আমার নিয়ে একটা প্রোফাইল ক্রিয়েট করা হয়েছে, মানে আমার বাবাকে নিয়ে, আমাদের ফ্যামিলি মেম্বার্সকে নিয়ে। মানে আমাদেরকে যেমনি কোনো ইনফরমেশন হবে প্রথমেই ওরা নেপাল এম্বাসি থেকে আমাদেরকে কন্ট্যাক্ট করা হবে। হ্যাঁ, আমাদের রাজ্য যে কন্ট্রোল রুম হয়েছে সেখানে আমাদের কন্ট্যাক্ট করা হয়েছিল। তারাও এই কথাটাই বললেন যে এরকম কোনো একটা আপডেট হলেই আমাদেরকে সঙ্গে সঙ্গেই জানানো হবে। সব নাম্বার নেওয়া, তারা আমাদের সম্রাট ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কন্ট্যাক্ট নাম্বার, আর ওদের যে সেপা কী থাকে, সেপাই, হ্যাঁ, ট্যুর গাইড আর যারা শেরপারা থাকে, তো শেরপারের ফোন নাম্বার তাদের সাথেও কন্ট্যাক্ট করা হচ্ছে। তারা বলছেন কিছু আপডেট হলে, তারাও নোট ডাউন করেছেন আমার নাম্বার, আমাদের কন্ট্যাক্ট ডিটেলস, কিছু আপডেট এলেই জানানো হবে। হ্যাঁ, রাজ্য সরকার থেকে এইটুকু অনুরোধ যে মানে যে কোনো রকম হেল্প পসিবল যেন করা হয়, যে কোনো হেলিকপ্টার্স বা যে কোনো অ্যাসিস্ট্যান্স যেটা লাগবে, যে কোনো রেস্কিউ অপারেশন চালাতে, সেইগুলো যেন প্রোভাইড করা হয়। হ্যাঁ, এটা তো খুব ভয়েরই বিষয়, কারণ ওইরকম টাইম টাইমটা এরকম টাইমে হয়েছে যে ওনারা ওই পথেই ইনবাউন্ড, ইমিগ্রেশনের জন্য ইনবাউন্ড। এবার তো এবার তো সেটা তো চিন্তার বিষয়, একটা খুবই চিন্তার বিষয়। আমার নাম সায়নদীপ দত্ত।